আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে HTML এর ইমোজি নিয়ে। সো ইমোজি তো অবশ্যই জানেন। আপনি যদি কোনো একটি যে ফেসবুক কোন, ইউটিউব কোন বা টিকটক কোন যেকোনো ধরনের ওয়েবসাইটে ঢোকেন বা সফটওয়্যারে ঢোকেন, ঢোকার পরে দেখবেন কমেন্ট সেন্ড করেন, লাইক দিলে দেখবেন ফেসবুকের মধ্যে হোভার করলে বিভিন্ন ধরনের ইমোজি চলে আসে। সো এই ধরনের ইমোজি কিভাবে ক্রিয়েট করা লাগে? সো ইমোজিগুলো মূলত HTML এর মাধ্যমে ক্রিয়েট হয়ে থাকে। সো এই ইমোজিগুলো কিভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন? সো লেটস গেট স্টার্টেড। সো ইমোজি ক্রিয়েট করার জন্য নিচে দেখেন আমি কিছু কোড লিখছি। সো এন্ড আছে, এন্ড তারপরে হ্যাশ, তারপরে 1 2 8, তারপরের মধ্যে এখানে প্রথম 3টা কোড থাকবে আপনার ঠিক সেম একই ধরনের, কিন্তু পরের কোডগুলা আপনি যতগুলো ডিফারেন্ট করে দিবেন সবগুলা বিভিন্ন ধরনের ইমোজি দেখাবে। জাস্ট আমি যদি এই জিনিসটা আপনাদেরকে লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখাই, দেখেন যে কিভাবে আমি কাজ করি। দেখেন আমি চলে আসলাম যে আমার কোড এডিটরের মধ্যে, এবং এখান থেকে আমি আগে ইয়াটা চেঞ্জ করে লই যে HTML ইমোজি। সো জাস্ট কন্ট্রোল সেভ দিলাম। এন্ড দেন যদি আমি ভিউ করি, টাইটেল আছে যেখানে আমার ব্রাউজার ক্যারেক্টার হিসেবে এটা থাক, এটা সমস্যা নেই। সো এখান থেকে আমি যদি জাস্ট, আপনি কোনো ধরনের ট্যাগ নিতে পারেন, আপনি যে কোনো ধরনের ট্যাগ নিয়েও কাজ করতে পারেন। ট্যাগ নিলে সুবিধাটা কি, জাস্ট একটার পর একটা, বা আমি যদি ট্যাগ না নেন, আপনি যদি প্রথম দেন $, তারপরে এন্ড, তারপরে হ্যাশ, তারপরে 1 2 8, যে এই সংখ্যাটাগুলো আপনি সবসময় একই রাখবেন। এন্ড দেন পরবর্তী 3টি সংখ্যা আপনি যা মনে চায় আপনি দিলেন, দেওয়ার পরে যদি সেমিকোলন ইউজ করেন, দেন কন্ট্রোল সেভ করেন, দেখেন একটা ইমোজি ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইমোজি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটা বড় করি, দেখছেন একটা ইমোজি ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ইমোজি কিন্তু কত হাজার হাজার ইমোজি আছে আপনি জানেনই না। কিন্তু আপনি যদি চান যে এখান থেকে আবার লিখবেন, জাস্ট কন্ট্রোল ডি দিয়ে জাস্ট চেঞ্জ করেন। জাস্ট 1 to 8 পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনি যেগুলো, আমি জাস্ট কন্ট্রোল বড় করে নিয়েছি। সো এখান থেকে আপনি যে কোনো ধরনের ভিউ করার জন্য লিখবেন যে এই, মনে করেন লিখছেন যে 1 1 2, জাস্ট আপনি 3টি সংখ্যা দিলেন যে 112, তো সেভ দিলেন, দেখেন আরেকটা ইমোজি ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমি সেভ করে, দেখেন একটা ইমোজি ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? সুন্দর না? অনেক সুন্দর সুন্দর ইমোজি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি চাইলে কিভাবে ইমোজি ক্রিয়েট করে, আপনি চাইলে এই কোডগুলো ব্যবহার করে, জাস্ট আমি যদি কন্ট্রোল ডি দেই, এন্ড দেন 3টা সংখ্যা আছে, এখান থেকে আমি 3টা সংখ্যা, যে কোনো 3টা সংখ্যা আপনার যা মনে হচ্ছে, আমি যদি 500, জাস্ট 500 দিলাম, সেভ করলাম, এখানে একটা নতুন ইমোজি চলে আসে। দেখেন একটা ক্রস সাইন আকারে একটা ইমোজি চলে আসে। তো আপনি এই পদ্ধতিটা অবলম্বন করে আপনি যতগুলা পৃথিবীতে যতগুলা ইমোজি আছে, লাখ লাখ ইমোজি আছে, সো আপনি এগুলো সবগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি গুগলে দেখেন যে কিভাবে, আমি যদি গুগলে যাই, যাওয়ার পরে আমি যদি লিখি যে হাউ মেনি HTML ইমোজি আছে, হাউ মেনি HTML ইমোজি, জাস্ট ইমোজিস আছে, দেখেন HTML ইমোজিস অনেকগুলো আছে। এখানে আপনি যদি জানি না কতগুলো আছে, আই ডোন্ট নো, বাট আপনি যদি এখানে HTML এ ক্লিক করেন বা আপনি ইমোজিতে ক্লিক করেন, ইমেজে ক্লিক দিচ্ছেন, কতগুলো ইমোজি আছে। ইমোজির কিন্তু অনেক ধরন আছে, দেখতে পারেন? পৃথিবীর প্রত্যেকটি ইমোজি ক্রিয়েট করা লাগে HTML কোডের মাধ্যমে। সো এন্ড দেন ইউ ক্যান ট্রাই। সো আপনি চাইলে এগুলো প্রত্যেকটি ইমোজি ব্যবহার করে আপনার যে কোনো সুন্দর সুন্দর সাইটগুলো ক্রিয়েট করে, আপনি ইমোজি ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের বিগেস্ট ওয়েবসাইট করেন, আপনি যে কোনো ধরনের সফটওয়্যার করেন, এগুলো মেকিংয়ের মাধ্যমে এগুলো ব্যবহার করে, এই কোডগুলো ব্যবহার করে ইমোজিগুলো ক্রিয়েট করে। সো আপনি চাইলে ব্যবহার করে এই ধরনের ইমোজি, সুন্দর সুন্দর ইমোজি ব্যবহার করে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে কাজ করতে পারেন। সো বেস্ট অফ লাক।